गुरुवार रानीगंज के अशोक पल्ली स्थित सीपीएम पार्टी कार्यालय में रानीगंज के विधायक रुनु दत्ता द्वारा एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। यह संवाददाता सम्मेलन वर्तमान में दामोदर नदी में अवैध तरीके से बालू उत्तोलन पर प्रश्न उठाए गए। साथ ही मंगलवार रानीगंज के 3 युवकों के नदी में डूबने की घटना को लेकर उन्होंने संवेदना प्रकट की। খবরটা এলো যে 3টে ছেলে এরকম ডুবেছে। নামগুলো তো এখনো পাওয়া যায়নি, পরে নামগুলো পেপারে আমরা পেয়েছি। বিষয় যেটা হচ্ছে যে এটা কেউ নজর দিচ্ছে না, যাদের নজর দেওয়া উচিত। রিপিটেডলি ঘটনা ঘটছে, নারায়ণখুঁড়িতে ঘটছে, বল্লভপুরে ঘটেছে, কিছুদিন আগে মারা গেছে, এগুলো সবগুলো নূপুর গ্রামে ঘটছে, মারা যাচ্ছে। এবং এটা তো মানে একদম 100% যেভাবে বালি তুলছে মেশিন দিয়ে এবং গর্ত করে তুলে দিচ্ছে, ফলে হচ্ছে একদিকে মৃত্যুগুলো ঘটছে স্বাভাবিকভাবে। 2 নম্বর হচ্ছে রিভার বেডে অনেকগুলো পাম্প আছে। এদিকে বল্লভপুরে হচ্ছে এডিডির একটা জলের পাম্প আছে, এদিকে ব্রিজের কাছে নারায়ণপুরি ব্রিজের কাছে 2টো পিএইচির পাম্প আছে এবং কাছাকাছি হচ্ছে যে আমাদের রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির পাম্পিং সিস্টেমগুলো আছে, জল সরবরাহ করা হয়। এই সবগুলো হচ্ছে ডিফেক্ট হবে, সবগুলোই হচ্ছে যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যেভাবে বালিটা হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ করেছে মানুষ যে গাড়ি ফাড়ি গেলে ব্রিজের অনেক এগুলো পায়াগুলো হচ্ছে যে লড়বড় করছে, কাঁপছে ব্রিজটা। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো বিধানসভাতে আমরা তুলেছি। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হবে যেভাবে এরা তুলছে কোনো নিয়মকানুন না মেনে। ফলে হচ্ছে গতিপথ যদি একটা বন্যাতে পাল্টে যায় তাহলে হচ্ছে না বল্লভপুর না মেজিয়া বা কোনো একটা জায়গা গ্রামটা হচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা এটা বিধানসভায় তুলেছি, বলেছি যে যেভাবে হচ্ছে যে নদীকে ব্যবহার করা হচ্ছে, বালি অবৈধভাবে করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রশাসন নিশ্চুপ। যারা পারমিশন দিচ্ছে, যতটা পরিমাণ পারমিশন দিচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘাট তৈরি হচ্ছে এবং বালি তুলছে, কেউ দেখছে না। পুলিশ সারাদিন সারা রাত ধরে রানীগঞ্জ শহরের উপর দিয়ে ট্রাক পেরিয়ে যাচ্ছে, তিরপল ঢাকা দিয়ে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই যদি চলতে থাকে মানুষ তো বিরক্ত হচ্ছে এবং মানুষ আরও মারা যাবে যদি কোনো ব্যবস্থা না নেয়। আমার প্রথম দাবি হচ্ছে অবিলম্বে হচ্ছে দোষীদের শাস্তি দিতে হবে, যারা এসবগুলো করছে, অবৈধভাবে কয়লা খানন করছে, এই বালি তুলছে। 2 নম্বর হচ্ছে যে পাম্পগুলোকে রক্ষা করতে হবে। 3 নম্বর হচ্ছে যে ব্রিজটা যদি ধূলিসাৎ হয়ে যায় তাহলে যা ফিনান্সিয়াল কন্ডিশন হচ্ছে তা হচ্ছে যে একে রিকভার করা, একে নতুনভাবে তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এবং এই যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই যে শর্টকাট একটা রুট পাওয়া গেছে, এটি দিয়ে বহু মানুষ যাতায়াত করে, এ হচ্ছে যে বন্ধ হয়ে যাবে এখন যা আর্থিক অবস্থা চলছে। অবিলম্বে হচ্ছে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন নিচ্ছে না এই জন্যে যে সবগুলো অবৈধ যা কারবার চলছে, বালি, কয়লা, মাঠ জমি নিয়ে, সব কটার সঙ্গে তৃণমূল জড়িয়ে আছে। সব কটার সঙ্গে সরাসরি তৃণমূল জড়িয়ে আছে বলে হচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং প্রশাসনেরও একটা অংশ। আমরা যার জন্যে হচ্ছে যে চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, ফিনান্স মিনিস্টারকে চিঠি দিয়েছি, রাজস্ব নষ্ট হচ্ছে, প্রচুর টাকা রাজস্ব নষ্ট হচ্ছে। আমরা এদিকেও সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। তার সরকারের আর্থিক অবস্থা ঠিক রাখার জন্যে দলের ঊর্ধ্বে উঠে তাকে হচ্ছে যে ব্যবস্থা নিতে হবে। এই হচ্ছে বিষয়। মানুষ প্রচণ্ড বিরক্ত, আতঙ্কে রয়েছে। এদিকে কয়লার গর্ত, কয়লা খনন, মাটি চলে যাচ্ছে। শহর হচ্ছে আমাদের রামবাগান ফামবাগান এলাকা হচ্ছে এই বাড়িঘর থাকবে কিনা, ক্র্যাক হতে শুরু করেছে, ধ্বংস হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে নদীর দিক পরিবর্তন হচ্ছে, নদীতে মারা যাচ্ছে, আর সরকার হচ্ছে উদাসীন, প্রশাসন উদাসীন, সমস্তটাই হচ্ছে যে এবং তারা জড়িয়ে পড়ছে, প্রশাসন জড়িয়ে পড়ছে, যারা পারমিশন দেয় বিএলআরও তারাও হচ্ছে জড়িয়ে যাচ্ছে। এই দেখে আমাদের মনে হচ্ছে এবং অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি এটা দিতে হবে। বালি হচ্ছে যে বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। বালি হচ্ছে যে একটা বর্ষা পর্যন্ত রিকভার মানে বন্ধ করে দিলে তাহলে যদি কিছুটা এ হয়। আর এটা যদি চলতে থাকে যেভাবে অবস্থা নদীর হয়ে গেছে, মেজিয়া টু বল্লভপুর এই 2টো দিকে যেভাবে বালি কাটা হচ্ছে, এটা যদি বন্ধ না করা হয় তাহলে আরও বিপদ, আরও বেশি মানুষ মারা যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সভ্যতা এটা নষ্ট হয়ে যাবে, দিক পরিবর্তন হয়ে যাবে, নদীর সভ্যতা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।